মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করব, এটা কি মাছ বলুন তো? এটা পাবদা মাছ। এই দেখুন, এটা দিয়ে হচ্ছে সজনা ডাঁটা, আলু, বেগুন, পেঁয়াজ, কলা, টমেটো দিয়ে একটু মাখা মাখা মতো তরকারি রান্না করবো। আর এটা ভাতের সাথে পরিবেশন করবো বলে ভাতটা বসিয়েছি। তেল দিয়েছি কড়ায়, তেলটা গরম হয়ে গেছে। এই মাছটা ভাজতে গেলে অল্প তেল লাগে, তেল দিতে হয় এই কারণেই গায়ে ভীষণ ছিটকায়। তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে মাছ ভেজে নেব। মাছটা খোলাই দিয়েছি, মাছগুলো এবারে ভেজে নিচ্ছি। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে কালো জিরে দিয়েছি, টমেটো কুচুনোটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কা ভেবে পেঁয়াজ ভাতটাকে যদি আমার থেকে চিড়িয়ে ফেলে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। এর মধ্যে পেঁয়াজ কড়াটা দিয়ে টমেটোটা তেলের উপরে দিলে একটু ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা খুব ভালো হয়। একটু নুন আর জলে দেবো, একটু হলুদ, নুন দিয়ে একটু টমেটোটা আর পেঁয়াজ কড়াটা ভেজে নেব। বেশি তেল মশলা না খাই ভালো, শরীর ভালো থাকার জন্য আমি ওই জন্য অল্প তেলেই সবজিগুলো অল্প ভেজেই আমি তরকারিটা তৈরি করবে, মাছটা ঝালটা। এর মধ্যে এবারে আলুটা দিয়ে দেবো। বেগুন তো না ভাজলেই হয়ে যায়, বেগুন খাবে, কোনো দরকার লাগে না। একটু চাপা দিয়ে দিই, আলুটা একটু নরম হয়ে যাবে। ঢাকনাটা এবারে খুলছি, আলুটা নরম হয়ে এসছে। এবারে মশলা দেবো। মশলা বলতে কিছুই নাই, লঙ্কা হলুদ দিয়েই আমি, লঙ্কা তো দিতেই হবে ঝালের জন্য। লঙ্কা হলুদ একটু ধনে জিরে দিলে গ্রেভিটা গাঢ় হবে। হলুদ দিয়েছি, অল্প হলুদ, একটু ধনে জিরে, এটা বাড়িতেই গুঁড়োই। লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝাল দিয়ে তেলের উপরে ভেজে অল্প একটু জল দেবো। তেলের উপরে একটু ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু অল্প জল দিই। বেগুন আর ডাঁটাগুলো, সজনা ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়েছি। নুন দেবো স্বাদ অনুযায়ী, স্বাদ অনুযায়ী নুন দেবো। নুন তো আগে দিয়েছি। এবারে ফুটে উঠলে একটু চাপা দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি। আলুটা ডাঁটাটা সিদ্ধ হলে মাছটা দেব। এখন সিদ্ধ হোক। এইবারে ঢাকনাটা খুলি। আলুটা সিদ্ধ হয়েছে কি দেখি। আলু সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা একটু ঘাঁটা ঘাঁটা মতো করে দিই, তাহলে গ্রেভিটা হচ্ছে গাঢ় হবে। মাছটা তো খুব হালকা মাছ, একটু ভাঙলেই ভেঙে যায়, ওই জন্য আগে একটুখানি বেগুনটা ঘাঁটা ঘাঁটা করে দিলে গ্রেভিটা গাঢ় হলে মাছটা দেব। এবারে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে একটু চাপা দিয়ে দেব। এবারে আমি একটু চাপা দিয়ে দিই, মাছটা সিদ্ধ হবে। ঢাকনাটা খুলি। মাছটা তো খুব নরম মাছ, অল্প সময়ের মধ্যেই এতে ঝাল তেল মশলা ঢুকে যায়। তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। এবারে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। একটা পাত্রে ঢেলে নিয়েছি। ভাতের সাথে পরিবেশন করুন, খেতে খুব টেস্টি লাগবে। অল্প মশলা দিয়ে এই বেগুন দিয়ে পাবদা মাছের মাখা মাখা তরকারিটা কিরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
একটা পাত্রে ঢেলে নিয়েছি। ভাতের সাথে পরিবেশন করুন। ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। অল্প গরম মশলা দিয়ে রান্না আমার শেষের হয়ে গেছে। আশা করি আবার পরের রেসিপিতে এইরকম